এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা ইউনিয়নে পৌষার পুকুর পাড় এলাকায়। রাস্তাঘাটটা যদি হইয়া যায় তাহলে তো আমাকে চলতে ভালো হয়। আমরা তো এর কাছে কোনো সাহায্য চাই না, যে সাহায্য দাও, আমরা খামু কি মুখী রাস্তাঘাট হইলে ভালো হইলেই তো হয়। এই দুর্ভোগটা একদিন, 2 দিন, 6 মাস, 1 বছরের দুর্ভোগ নয়, এটি দীর্ঘদিনের দুর্ভোগ। এই যে বাচ্চাগুলা, এই যে একটু দেখাই আমরা, এই যে অমলবাবু বলছিলেন যে বাচ্চারা স্কুল থেকে আসে, এই যে ময়লা পানি, আপনি জনগণের কাজ করেন, মানুষের কাজ করেন, জনসেবা করেন, মানুষের দুঃখে কষ্টে এগিয়ে আসেন, দেখবেন আপনি এমনি আপনাকে মানুষ ভোট দিবে। ফতুল্লা ইউনিয়নের পৌষর পুকুরপাড় এলাকার পরিস্থিতি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি। আমজাদ ভাই বলছিলেন লালপুর এলাকা একটি নিকৃষ্ট এলাকা, আপনাদের শোনা উচিত, আপনাদের দেখা উচিত এই আমজাদ ভাই কি বলছে। দেখেন এই যে ড্রেনেজ ব্যবস্থার পানি তো যাচ্ছেই না, পানি আটকে আছে, আর এই পানিগুলো এখানে জমে থাকে সারা বছর। অনেকে রাগে ক্ষোভে জায়গা জমিন বিক্রি করে তারা অন্য কোথাও চলে গেছে, এরকমও আমরা জানতে পেরেছি, শুনতে পেরেছি। তো এই যে এখানকার যে দীর্ঘদিনের জনদুর্ভোগ, এই জিনিসটা আপনাদেরকে একটু শেয়ার করতে চাই। আমাদের ZTV অনলাইনে যারা ভিউয়ার্স রয়েছেন তাদের মধ্য থেকে আমাদেরকে অনেকেই বলেছে যে আপনারা এই জিনিসটা একটু দেখান আপনাদের চ্যানেলে, যেহেতু অনেক মানুষ এই ভিডিওগুলো দেখছে, আপনারা এই ভিডিওটা দেখালে হয়তো বিভিন্ন মহলে এই ভিডিওটা পৌঁছে যাবে, আমরা উপকৃত হব। সেই উদ্দেশ্যে আজকে আমরা চলে এসেছি পৌষার পুকুর পাড়, ফতুল্লা ইউনিয়নের পৌষার পুকুর পাড়। দেখেন একটা মোটরসাইকেল, এই একটু দেখেন কতটুকু রিস্ক নিয়ে তারা, দুটা ছেলে এদিক দিয়ে কিন্তু R15 দিয়ে গেল, কতটুকু রিস্ক নিয়ে, এটা কিন্তু যে কোনো উল্টে যেতে পারতো। এখানে অনেক ব্যবসায়ীরা রয়েছে, কিন্তু আশেপাশে অনেক বড় ব্যবসায়ীরা, তারাও কিন্তু এখানে ব্যবসা বাণিজ্য পরিচালনা করছে। তাদের এই ব্যবসা পরিচালনা কিভাবে তারা করছে, তাদের কতটুকু মানে ব্যবসায়িক দিক দিয়ে কতটুকু ক্ষতির সম্মুখীন তারা হচ্ছে, এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পারলাম, সেটা হচ্ছে ফ্রেম ডিজাইন। এখানে বড় একটা গ্রুপ অফ কোম্পানি রয়েছে ফ্রেম ডিজাইন। এই ফ্রেম ডিজাইন কিন্তু এই জায়গায় অবস্থিত। এই জায়গার ভিতরে আমরা একটু দূরে চলে গেলে আমাদের লাইভে প্রবলেম হয়, আমরা একটু কাছাকাছি থাকার চেষ্টা করি। তো এখানে হাজার হাজার শ্রমিক কিন্তু এই কোম্পানিতে তারা চাকরি করার জন্য তাদের প্রয়োজনে তারা কিন্তু এখানে আসেন, তাদের পারিবারিক চাহিদা মেটানোর জন্য তাদের কিন্তু কর্মস্থলে আসতে হয়। তারা যত কিছুই হোক না কেন তাদের কাজে আসতেই হবে, কাজে যোগদান করতেই হবে। ঝড় তুফান বৃষ্টি কোনো কিছুই উপেক্ষা না করে তারা কিন্তু চলে আসে। তাদের স্বাস্থ্যের দিকে তাকায় না, তারা তাদের পরিবারের কথা চিন্তা করে তারা কিন্তু কাজে চলে আসে। আমরা একবার একটু কাছাকাছি চলে আসছি। দেখেন এই যে ড্রেনেজ ব্যবস্থার পানি তো যাচ্ছেই না, পানি আটকে আছে, আর এই পানিগুলো এখানে জমে থাকে সারা বছর। এই পৌষার পুকুর পাড় এলাকা ফতুল্লা ইউনিয়নের যারা জনপ্রতিনিধি রয়েছেন, যারা জনসচেতন রয়েছেন, যারা এলাকা ভিত্তিক কাজ করেন, জনগণের কথা চিন্তা করেন, জনগণের কথা ভাবেন, আপনারা বিভিন্ন জায়গায় আপনাদের অফিস রয়েছে, একটু রিস্ক হয়ে যায় মনে হয়। তো আমরা একটু ভিতরের দিকে যাব এবং দেখানোর চেষ্টা করব যে এই যে এইখানে দেখেন, আমরা বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জায়গায় গিয়ে দেখতে পারি যে বিভিন্ন জায়গায় কতক্ষণ পরই গেলেই অফিস আর অফিস। তারা এই অফিস নিয়ে কি করে? তারা তো জনগণের যে দুর্ভোগগুলো এগুলো খুঁজে বের করে তারা যদি এগুলো সমাধান দেয়, তাহলে আমি তো মনে করি যে অত্র এলাকার সাধারণ জনগণ মনে করে যে তাদের তো ভোট চাইতে আসার কথা নয়, আমরা নিজে থেকেই তাদেরকে ভোট দিব। অত্র ফতুল্লা ইউনিয়ন, যতগুলো ইউনিয়ন রয়েছে, 4 আসনের থেকে যে দাঁড়াচ্ছে, তারপরে ইউনিয়ন পর্যায়ে যে নির্বাচন করে, জনপ্রতিনিধিত্ব করে, তাদের উচিত কি? তাদের উচিত, আমি কোনো নাম বলবো না, আমি কোনো কারো নাম বলতে চাই না, জনপ্রতিনিধি তাদের উচিত এই যে সমস্যাগুলো, এই যে সারা জীবনের একটি দুর্ভোগ,
এই যে সারা জীবনের একটি কষ্ট, লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ এখানে পানিবন্দী। আমরা কিন্তু যেতে পারছি না বন্ধুরা, আমরা যেতে পারছি না, আমরা অনেক কষ্টে আমাদের কিন্তু এদিক দিয়ে যেতে হচ্ছে। আমি অ্যাক্সিডেন্ট হতে পারি এদিক দিয়ে এই ভিডিওটা করার সময়। আমার যে ক্যামেরা পার্সন রয়েছে ও কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে। তারপরেও আমরা ZTV অনলাইনের ভিউয়ার্স যারা, তাদের কথা রাখার জন্য আমরা মূলত এখানে চলে আসছি আপনাদেরকে এই লাইভটি দেখানোর জন্য, যে পৌষার পুকুরপাড় ফতুল্লা ইউনিয়নের যে এই জায়গাটা দীর্ঘদিনের যে দুর্ভোগ, এই দুর্ভোগটা লাঘব করার জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যারা জনপ্রতিনিধি রয়েছেন, জনসচেতন রয়েছেন, যারা এলাকার কথা ভাবেন, মানুষের কথা ভাবেন, মানুষকে নিয়ে কাজ করতে চান, তাদের উচিত, আমরা কিন্তু আর যেতে পারবো না, এখানে শেষ, এরপরে আর হেঁটে যাওয়ার মতো কোনো ব্যবস্থা কিন্তু নেই। তাদের উচিত এই কাজগুলো, আপনাদের কষ্ট হয়, আপনারা যে কোনো ভাবে এলাকাবাসীর সহযোগিতা নেন। আপনি অত্র এলাকায় যারা বসবাস করেন, প্রতিটা বাড়ি থেকে আপনি সহযোগিতা নেন, আপনি নিজে উদ্যোগ নিয়ে এই কাজটা করেন। দেখেন আপনি নারায়ণগঞ্জের বাহবা পাবেন, আপনি নারায়ণগঞ্জের মানুষের, এই পৌষার পুকুরপাড় ফতুল্লা ইউনিয়নের মানুষের কতটুকু ভালোবাসা, কতটুকু দোয়া, কতটুকু মহব্বত আপনি পান। আপনি তো নিজে যে এই কাজটি করবেন, আমি মনে করি যে আপনাদের এই কাজগুলো যেই করবেন, তাকে ভোট দাঁড়ে দাঁড়ে গিয়ে চাইতে হবে না আমাদিকে খেয়াল রাখেন, আমাকে ভোটটা দিয়েন, হ্যান্ডবিল করে, পোস্টার করে, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আপনারা যে ভোট চান, সেই ভোটটা চাইতে যান। আসলে ভোট আপনি পাবেন, এভাবে করে আপনি ভোট পাবেন, আপনাকে ভোট দিবে মানুষ। তো এখন সচেতন ভাই, মানুষ এখন সচেতন। এইভাবে ভোট চাইলে আপনাকে ভোট দিবে না কেউ। তার মনের মধ্যে সে নিজেই ডিসিশন নিতে পারে কাকে ভোট দিতে হবে। আমার জোর জবরদস্ত করে আপনি ভোট আদায় করতে পারবেন না বাংলাদেশের মানুষের কাছ থেকে। তারা সব বোঝে, তারা সব জানে যে কাকে ভোট দিতে হবে। আমি কাকে ভোট দিব সে নিজে নিজে ডিসিশন করে রেখেছে। জনগণের কথা যে ভাবে, মানুষের কথা যে ভাবে, মানুষের সমস্যা শুনে যে ঘরে বসে থাকতে পারে না, মানুষ কিন্তু তাকেই ভোট দিবে। এই যে দেখেন, এই যে এখানে যে আসলাম আমরা, কতটুকু আমাদের পা তো কাদা হয়ে গিয়েছে, তাই না? অলরেডি আমাদের ক্যামেরা পার্সন ও কিন্তু অলরেডি যে কাদার মধ্যে পা দিয়ে ওর স্যান্ডেল জুতা সবই কিন্তু কাদায় লেগে আছে। তারপরেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ফতুল্লা ইউনিয়নের পৌষর পুকুরপাড় এলাকার পরিস্থিতি, আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি। আমরা ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদেরকে এই অনলাইন চ্যানেলের মাধ্যমে দেখাতে আসছি যে এই জায়গার মানুষ, এই যে মনে হয় সম্ভবত, এই যে ভাইয়া, এই যে সামনের জায়গাটার নাম কি? লালপুর। এই যে ওখান থেকে, মানে ওই যে যেখান থেকে শুরু করেছে আমরা ভিডিও, ওখান থেকে শুরু করে এই লালপুর এই জায়গাটা পর্যন্ত, তারও অধিক সামনে আরো মনে হয় দুর্ভোগ। একটু আসেন ভাইয়া, আপনার সাথে একটু কথা বলি প্লিজ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছেন? হ্যাঁ। আপনার নাম? আমার নাম অমল বাবু। অমল। একটু ঘোরেন এদিকে। তো এই যে জলাবদ্ধতা, এই যে ভোগান্তি, এটা কতদিনের? অনেক দিনের। তো এর বাসা কোথায়? এই যে ওনার বাসা এই জায়গায়, অথচ উনি এখানে বলছে যে দীর্ঘদিনের যে জলাবদ্ধতা, এটা কোনো উদ্যোগ নেয় না কেউ। শুধু কি ভোট চাইতে আসে? শুধু ভোট চাইতেই আসে। ভোট চাইতে আসে, কিন্তু ভোট তো আপনাদেরকে এমনিতে দেওয়া হবে না। আপনি কাজ করেন, আপনি জনগণের সেবা করেন, আপনাকে মানুষ ভোট এমনি দিবে। হ্যাঁ, আপনার ভোট চাইতে হবে না? চাইতে হবে না। হ্যাঁ, না। মানুষ এখন সচেতন। অনলাইনে এই যুগে মানুষ বুঝে কোনটা ভালো, কোনটা খারাপ। ভালোর দিকে আপনি খারাপ, আপনাকে পছন্দ করেন, আপনি যতই ভোট চান, আপনাকে ভোট দেওয়া হবে না। আপনি জনগণের কাজ করেন, মানুষের কাজ করেন, জনসেবা করেন, মানুষের দুঃখে কষ্টে এগিয়ে আসেন, দেখবেন এমনি আপনাকে মানুষ ভোট দিবে। রাস্তাঘাটটা যদি হয়ে যায় তাহলে তো আমাকে চলতে ভালো হয়। আমরা তো এর কাছে কোনো সাহায্য চাই না যে সাহায্য দাও, আমরা খামুকি ইকে মুখী, রাস্তাঘাট ভালো হইলেই তো হয়।
তাই তো রাস্তাঘাটই জনগণে। জি, আপনার নামটা কি বলছিলেন? আমার নাম অমল মিস্ত্রি। অমল 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 বাবু হিন্দু সম্প্রদায়ের লোক। হ্যাঁ, হিন্দু সম্প্রদায়ের লোক। আমরা তাদেরকে ভালোবাসি মুসলমান হিসাবে। সমস্ত ধর্মের মানুষকেদেরকে আমরা ভালোবাসি, সবার সেটা ভালোবাসা উচিত। এই যে বাচ্চাগুলা, এই যে একটু দেখাই আমরা, এই যে অমল বাবু বলছিলেন যে বাচ্চারা স্কুল থেকে আসে, এই যে ময়লা পানি পারি 12 মাস তারা এভাবে করে, তাদের কিন্তু অসুখ বিসুখ ছেয়ে যেতে পারে। হ্যাঁ, ঘাও পায়ের মধ্যে ঘাও থেকে শুরু করে বিভিন্ন ধরনের রোগ বালাই তাদের কিন্তু হতে পারে। তারা স্কুলে পড়াশোনা করে আসলো, তারা প্রতিদিন এই ঝামেলা তাদের হচ্ছে। প্রত্যেক সময় আর কি। প্রত্যেক সময় মনে করেন 12 মাস কাল এই দুর্ভোগের মধ্যে রয়েছে। তো আমরা অমল বাবুর এই বাড়ির সামনে থেকে আমরা আর যেতে পারছি না, আমরা আটকে গিয়েছি। আজকের লাইভে এ পর্যন্তই। আবারও নতুন কোনো লাইভে যুক্ত হয়ে যাব। আমি শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জেড টিভি অনলাইন লাইভ চ্যানেলের সাথে থাকুন।